হ্যালো বন্ধুরা, রোজ রোজ তেল মশলা জাতীয় খাবার বা রুটি পরোটা সকালবেলা জলখাবারে খেতে ভালো না লাগলে 1 কাপ চাল দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপি তেল ছাড়া। এটা যেমন খেতে সুস্বাদু তেমন কিন্তু হেলদি। আর এটার সঙ্গে একটা চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার জন্য দেখুন এখানে আমি 1 কাপ চাল আতপ চাল ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য জলে এটা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এটা সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা তৈরি করে নিতে পারেন। দেখুন 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। এখানে যদি আতপ চাল যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা সিদ্ধ চাল 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন এরকম নরম হয়ে যাবে। দেখুন জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নারকেল কুচি, দিয়ে দেবো এর মধ্যে 1.5 চামচ মতো চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য জল। তারপর ঢাকনাটা আটকে কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন মিহি করে বেটে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এরকম ঘন মতন বেটে নিতে হবে। তারপর এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সুজি। সুজি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার রেস্টে রেখে দেবো 10 মিনিট। অন্যদিকে এর জন্য একটা বাদামের চাটনি তৈরি করে নিচ্ছি। তার জন্য গ্যাসে একটা কড়াই দিয়ে তার মধ্যে 1/2 চামচ তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রোস্টেড বাদাম। বাদামটাকে এখানে আমি হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ছোলা। এখানে ছোলার ডাল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। ছোলার ডালটা দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 3 থেকে 4 কোয়া রসুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। সমস্ত কিছু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে, আর দেখুন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এবার মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তবে এটা বাটার আগে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেব তেঁতুল, দিয়ে দেবো বেশ খানিকটা জল। অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা বেটে নিতে হবে, একবারে বেশি জল দেবেন না। দেখুন এর মধ্যে আমি কিন্তু আরও খানিকটা জল দিয়ে এরকম মিহি করে বেটে নিয়েছি। আর এখানে যদি তেঁতুল না থাকে আপনারা লেবুর রসও মিশিয়ে নিতে পারেন। এবার চাটনির জন্য দেখুন একটা তড়কা প্যান বসিয়েছি গ্যাসে, তার মধ্যে 1 চামচ তেল দেওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো সর্ষে। গ্যাসের স্লোতে রেখে কিন্তু হালকা করে এটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা 10-12টা। এটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার সরাসরি এই চাটনির মধ্যে কিন্তু দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু এই চাটনিটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এটা আপনারা ইডলি হোক বা ধোসার সঙ্গেও খেতে পারেন। চাটনিটা রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ব্যাটারটা ফুলে কিন্তু আরও বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল, 1/4 কাপ জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলের পরিমাণটা কিন্তু এখানে বুঝে দিতে হবে, তবে একবারে বেশি জল দিয়ে দেবেন না। 1/4 কাপ জল মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য নুন আর দিয়ে দিলাম 1 চিমটি বেকিং সোডা। নুন আর সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে। এটা কিন্তু এবার খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। যত ভালোভাবে ফেটানো হবে এটা কিন্তু ততটাই ফুলকো হবে। এবারে দেখুন অন্যদিকে একটা আপ্পাম প্যান নিয়েছি। এবার প্যানের মধ্যে আমি অল্প তেল দিয়ে প্রত্যেকটাতে একটু এইভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু লেগে যাবে না। তারপরে এটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখে
এইভাবে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এটা আপনারা সকালের জলখাবারে হোক বা স্কুল অফিস টিফিনে বা বাচ্চাদের টিফিনে এটা তৈরি করে দিতে পারেন। এবার সবগুলো দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচ একদম লোতে রেখে এটা 1 মিনিট মতো রেখে দিলে দেখবেন নিচের দিকটা একটু কালার চলে এসেছে আর বেশ ফুলে উঠেছে। এবার এগুলো কিন্তু উল্টে দিতে হবে। মাঝখানেরগুলো আমি আগেই তুলে নিচ্ছি, কেননা মাঝখানের দিকটা একটু তাপটা বেশি লাগে, তার জন্য কিন্তু এগুলো আগেই তুলে নিতে হবে। এবার বাকিগুলো একইভাবে তুলে নিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম চাটনির সঙ্গে খেয়ে দেখুন। আর এটা কিন্তু ভীষণ নরম হয়, একদম নরম তুলতুলা। দেখুন কতটা ফুলকো হয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।